ইটস ফ্রাইডে অ্যান্ড আজকে ওয়েদারটা অনেক ভালো। আজকে আকাশটা মেঘলা, হ্যাঁ আশেপাশে বাতাস, হয়তো বা মাইকেও বাতাস লাগতেছে, বাট আজকে নর্মালি কোনো ভিডিও করব না, নর্মালি না। এটা হচ্ছে একটা Q&A ভিডিও, যেখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সবার প্রথমে একটা কোশ্চেন অ্যান্সার দিতে চাই। অনেকেই আমাকে এখন মিনোক্সিডিল নিয়ে তো প্রতিদিনই অনেকগুলো কোশ্চেন চলে আসে, তার মধ্যে কয়েকটা কোশ্চেন আমি বাছাই করছি, ওগুলো নোট করে লিখে রাখছি কয়েকটা। জাস্ট মিনোক্সিডিল কয়বার দেওয়া ভালো, কয়বার আমি দিতে পারবো। আসলে ফ্যাক্ট হচ্ছে যে মিনোক্সিডিল 12 ঘন্টা স্থানান্তর করে। মিনোক্সিডিল দেওয়ার 12 ঘন্টা ওইটা ইফেক্টিভ হয়, এরপর আবার 12 ঘন্টা, মানে অ্যাকচুয়ালি মিনোক্সিডিল 24/7 আমাদের শরীরে থাকে। একবার ইউজ করলে সেটা হচ্ছে 24 আওয়ার থাকে। সো যারা হচ্ছে একটু বেশি ইফেক্টিভ চান বা মিনোক্সিডিলের কাজ একটু আরও ভালো চান, তারা দিনে 2বার ইউজ করেন, কারণ ওটা বেশি ইফেক্টিভ হয়। বাট 2বার ইউজ করা একটু ঝামেলা। লেট মি এক্সপ্লেইন। আপনারা মিনোক্সিডিল 2বার ইউজ করতে চান, দ্যাটস গুড অ্যান্ড এটা ইফেক্টিভ। জেনারেলি ডক্টররাও 2বার ইউজ করার সাজেস্ট করে। অনেকেরই দেখা যায় যে হেয়ার স্ক্যাল্পে ইচিনেস হয়, এটা অ্যালার্জিক রিয়েকশন মিনোক্সিডিল। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তৎক্ষণাৎ আপনার মিনোক্সিডিল ডক্টরের পরামর্শ অনুযায়ী হয় অফ করে দিতে হবে, কিংবা অ্যালকোহল ছাড়া মিনোক্সিডিল ইউজ করতে হবে। তারপর যে কথাটা বলতেছিলাম, মিনোক্সিডিল কয়বার ইউজ করা ভালো। সাধারণত মিনোক্সিডিল 2বার ইউজ, মানে কয়েক মাস ধরে আমি মিনোক্সিডিল ইউজ করছি একবার। কেন একবার ইউজ করছি? কারণ হয় আমার সকালে ক্লাস থাকে, কিংবা বের হইতে হয়, কিংবা হচ্ছে তখন আমার অনেক কাজ থাকে, সকালে রোদে বের হইতে হয়। তো আপনি যখন মিনোক্সিডিল ইউজ করবেন 4 ঘন্টা যাবত, 4 ঘন্টা যাবত আপনাকে হচ্ছে ঘরে থাকতে হবে অ্যান্ড ওটা শুকাইতে হবে। আপনি কোনো রোদের মধ্যে যেতে পারবেন না, তাহলে মিনোক্সিডিল সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এই জন্য আমি ট্রাই করলাম যে দেখি 1 মান্থ ইউজ করে কি হয়। প্রথমে একবার দেখলাম যে না, তেমন কোনো ইফেক্ট হয় না, ইভেন তো ভালো রেজাল্ট আসে। তারপর আমিও ইউজ করা স্টার্ট করলাম একবারই, এখনও একবারই দিচ্ছি। অ্যান্ড পিআরপি দেওয়া খুবই শখ জাগছে রিসেন্টলি, অ্যান্ড আমি 3-4টা ফ্রেন্ডে দেওয়াইছিও পিআরপি, অ্যান্ড ওরা বলতেছে যে আপাতত বলতেছে ভালোই লাগতেছে, কিন্তু ইন ফিউচারে দেখা যাক যে রেজাল্ট কীরকম আসে। আর আমার তো আপাতত টাকা পয়সা খুবই কম, এই জন্য পিআরপি দিচ্ছে না। অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি পিআরপি কবে দেবেন, আমি নিজেও জানি না পিআরপি কবে দেবো, বাট ইনশাল্লাহ বেঁচে থাকলে পিআরপি দিব। মিনোক্সিডিল ধরেন আপনি রাতে লাগাইছেন, মিনোক্সিডিল রাতে লাগানোর পর, মানে একটা কোশ্চেন কমেন্ট আসছে, উনি মনে হয় হচ্ছে ডিএমও জিজ্ঞেস করতেছিল, তো আমি তাই বললাম যে মিনোক্সিডিল যখন হচ্ছে কি আপনি রাতে দিছেন, সকালবেলা না ধুয়ে দেওয়াটা একটু একটু বোকামি হবে। কারণ ধরেন আপনি রাতে খাবার খাইছেন, এখন প্লেটটা না ধুয়ে সকালে কি আপনি খাবার খাবেন? ওটাতে খাওয়া যাবে? খাবার খাওয়া যাবে না। হয়তো বা আপনি ট্রাই করলে খেতে পারেন, কিন্তু সেটা ব্যাকটেরিয়া রিয়াকশন হবে। সেম অ্যাজ আমাদের স্ক্যাল্প যদি ক্লিন না থাকে, তাহলে মিনোক্সিডিল কোনো কাজেই আসবে না। শুধু শুধু আপনার অ্যালার্জিক রিয়েকশন হবে, আর আপনার স্ক্যাল্প কয়েকদিন পরে ময়লা হয়ে যাবে। আর এরপর বলবেন মিনোক্সিডিল ঠিকমতো কাজ করে না। মিনোক্সিডিল কাজ না করার অনেকগুলি কারণ রয়েছে, কিন্তু মিনোক্সিডিল না ইফেক্টিভ হওয়ার মেন রিজন হচ্ছে কনসিস্টেন্সি। আমি অনেক দিন ধরেই, অনেক বছরই হয়ে গেছে, 1-1.5 বছর 2 বছর তো হয়েছেই যে আমি মিনোক্সিডিল ঠিক মতো ইউজ করি না। রিসেন্টলি মনে 3-4 মাস ধরে আমি ইউজ করতেছি। এর আগে হচ্ছে মিনোক্সিডিল কিনতাম, 1 মাস ইউজ করতাম, 1.5 মাস নাই, আবার 1-1.5 মাস ইউজ করতাম, তারপরে কিছুদিন নেই। অনেকের স্ক্যাল্পে মিনোক্সিডিল ইউজফুল না, অনেকের স্ক্যাল্পে মিনোক্সিডিল ঠিক মতো মানে পৌঁছাতে পারে না। যখন আমি প্রথম ইউজ করতাম, তখন আমি হেয়ার বড় রাখতাম, তখন আমি তেমন ভালো কোনো রেজাল্ট পেতাম না। কিন্তু রিসেন্টলি আমি যখন ইউজ করতেছি, তখন আমি হেয়ারটা ছোট করে ফেলছি, যাতে হচ্ছে একদম গোড়ায় যা পৌঁছায়। এরকম না যে মিনোক্সিডিল আমার অনেক উপকার করতেছে, বাট হ্যাঁ মিনোক্সিডিল করতেছে, ইটস গ্রোয়িং। যারা মিনোক্সিডিল ইউজ করতেছেন, মিনোক্সিডিল ইউজ করার পূর্বে আপনার হেয়ার যদি শেডিং হওয়া স্টার্ট করে, হেয়ারটাকে ট্রিম করে ফেলবেন। নাইরা হওয়ার কোনো দরকার নেই, কারণ নাইরা হলে আপনি নিজেই বুঝবেন না যে আপনার আসলেই হেয়ার কতটুকু গ্রো হচ্ছে। সো ট্রিম করে ফেলেন, তারপর মিনোক্সিডিল ইউজ করা স্টার্ট করেন। অবশ্যই ইউজ করার আগে হাত ক্লিন রাখতে হবে, একদম সাবান দিয়ে ধুয়ে হাত ক্লিন রাখতে হবে। মিনোক্সিডিল ইউজ করার পরও ভালো করে হাত ওয়াশ করতে হবে। আপনারা যদি ময়লা হাতে মিনোক্সিডিল ইউজ করেন, তাহলে এটাতে সাধারণ মিনোক্সিডিলগুলিতে হচ্ছে অ্যালকোহল থাকে। অ্যালকোহলটা দেয় অনেক রিজনে, অ্যালকোহলটা দেয় যাতে হচ্ছে স্ক্যাল্পের ভিতরে পৌঁছাতে পারে। সো
যাদের হচ্ছে অ্যালার্জিক রিয়েকশন হয় অ্যান্ড আপনারা মিনোক্সিল ইউজ করতে চান, তারা অ্যালকোহল ফ্রি ইউজ করার চেষ্টা করবেন। বাংলাদেশে এখন পর্যন্ত কমার্শিয়াল কোনো অ্যালকোহল ফ্রি মিনোক্সিল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন কি, বিভিন্ন ওয়েবসাইটে ইন্টারন্যাশনালি মিনোক্সিলের যে অ্যালকোহল ফ্রি যেগুলি পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করতে পারেন। এখন আপনারা যদি জিজ্ঞেস করেন আমাকে বারবার যে মিনোক্সিলের পরে সব থেকে ইফেক্টিভ ব্যাপারটা কি, তাহলে আমি বলবো পিআরপি। পিআরপি ন্যাচারাল, পিআরপিতে কোনো মিনোক্সিল ইউজ করা লাগে না, আপনার ডেলি ইউজ করার ঝামেলা নেই। আপনার হয়তো বা প্রথমে 3-4টা সেশন পড়তে পারে, এরপর বছরে হয়তো বা 1টা বা 2টা সেশন পড়বে, দ্যাটস ইট। প্লাজমার ব্যাপারটা হচ্ছে যে আপনার শরীরে যে রক্ত রয়েছে সে রক্ত থেকে প্লাটলেট আলাদা করে আপনার মাথায় ইনজেক্ট করে দেওয়া হয়। এটা ফুললি ন্যাচারাল অ্যান্ড এটার সাইড এফেক্ট নাই বলেই চলে, একদমই নেই। তো যাদের টাকা পয়সা আছে, যারা একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং, গো হ্যাড অ্যান্ড ডু পিআরপি। অ্যান্ড পিআরপির সাথে অনেক মেডিসিন পাওয়া যায়, মানে ভাইটামিন দিবে ডক্টর আপনাকে রেকমেন্ড করবে, অ্যান্ড হয়তো বা ডিএসটি ব্লকার রেকমেন্ড করতে পারে, বাট রেগুলার যে ডিএসটি ব্লকার খাবেন ওরকম করে না, উনি রুটিন করে দিবেন, তখন আপনাদের হেল্প হবে অনেক। আরেকটা কোশ্চেন অনেকে জিজ্ঞেস করে, ভাই আপনি কোন ফোন দিয়ে ভিডিও করেন? আমি হচ্ছে স্যামসাং নোট 10, একটা আদিমকালের ফোন দিয়ে রেকর্ড করছি। এখনও ফোন কেনার মতো সিচুয়েশন ক্রিয়েট হয় নাই, বিকজ কিছুদিন আগে আমি আমার পিসি আপডেট করছি, কিন্তু পিসি আপডেট করেও যে খুব একটা বেশি লাভ হয়েছে তাও না। মেবি সামনে আমি পিসি আবার নতুন একটা বিল্ড করবো ইনশাআল্লাহ, এই জন্য টাকা পয়সা জোগাড় করতেছি। একটা কোশ্চেন জিজ্ঞেস করেন আপনি যে অনেকেই বিশেষ করে যারা স্কুলে পড়ে, রিসেন্টলি মেবি একটা ভিডিও বানিয়েছি এরপরে যে কী করা উচিত তাদের, অনেকে হচ্ছে লাইফে হতাশ হয়ে যান অ্যান্ড অনেকে চুল পড়ে অ্যান্ড ডিপ্রেসড হয়ে যান। আসলে ডিপ্রেসড হওয়ার রিজন নাই, আবার রিজন আছে। ডিপ্রেসড হওয়াটাই স্বাভাবিক, কারণ যে চুল অনেক বেশি ছিল, কিন্তু ওই ডিপ্রেসটা হওয়ার পর ধরেন আমাদের যে চুলটা পড়তেছে সেই চুলটা আর না গজায় তাহলে তো প্যারা। অনেকের হয় কি যে রাতে ঠিক মতো ঘুমায় না, টেনশন করতেছে, বিভিন্ন অ্যালার্জেটিক রিয়েকশনে কিংবা অন্য কোনো মেডিসিন খাচ্ছে, এই জন্য হয় কি চুল পড়া স্টার্ট করে। বাট কোনো প্রবলেম নেই, মেডিসিন অফ করার অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই হেয়ারটা বা টেনশন কমে যাওয়ার পসিবিলিটি যখন থাকে তখন হেয়ারটা গ্রো হবে। বাট যাদের অ্যালোপেশিয়া রয়েছে তাদের গ্রো হওয়ার সম্ভাবনা নাই। আর অ্যালোপেশিয়া শুধুমাত্র এক রকমের টা না, অ্যালোপেশিয়া অনেক রকম রয়েছে। অ্যালোপেশিয়ার ব্যাপারে আপনারা গুগলে বিস্তারিত পেয়ে যাবেন, কারণ অ্যালোপেশিয়া নিয়ে যদি আমি এখন বলা স্টার্ট করি তাহলে এই ভিডিওটা মানে 30-40 মিনিটের হয়ে যাবে। সো বুঝতে পারতেছেন অ্যালোপেশিয়া কত বড় একটা জিনিস। অ্যান্ড এটা একটা জেনেটিক প্রবলেম, এই জেনেটিক প্রবলেম থেকে বাঁচার কোনো ওয়ে নাই যাদের হয়েছে। পার্মানেন্ট সলিউশন এখন পর্যন্ত বের হয়, অনেক রিসার্চ বের হচ্ছে এখন, তখন একটা কিছু পাইছে যেটা নিয়ে পুশ করলে নাকি হেয়ারের মধ্যে ফলিকল আর পড়বে না, অ্যালোপেশিয়া নাকি হ্রাস পাবে অনেক। বাট এটা রিসার্চে সীমাবদ্ধ থাকে এখন পর্যন্ত। প্র্যাকটিক্যালি সব থেকে ফলপ্রসূ যদি কোনো কিছু থাকে, এক ডিএসটি ব্লকার মেডিসিন, সেকেন্ড হচ্ছে মিনোক্সিল। আর এরপরে যদি ভালো ট্রিটমেন্ট নিতে চান, যেমন পিআরপি রয়েছে, হেয়ার ট্রান্সপ্লান্ট, এগুলো ন্যাচারাল, এগুলোর দিকে দেখতে পারেন। আর কোনো কিছু তো আপাতত মনে পড়তেছে না, নোট করে আনছিলাম এই যেহেতু হচ্ছে আমার ফোন দিয়ে আমি ভিডিও করি, তো আমার ফোনে দেখতে পাই না। অ্যান্ড অনেকে জিজ্ঞেস করেন যে ইন্টারন্যাশনাল মেডিসিন কোত্থেকে পাবো। দেখেন, আমি এখন পর্যন্ত যতগুলো মেডিসিন কিনছি সেই সব মেডিসিন আমি আরোগ্য থেকে কিনছি। আরোগ্য আমাকে স্পন্সর করে নেই, কোনো কিছু করে নেই, বাট আমার কাছে আরোগ্য যেহেতু ভালো লাগছে অ্যান্ড ওরা ট্রাস্টওয়ার্দি, সো আই রেকমেন্ডেড আরোগ্য। কিন্তু আপনারা যদি চান যে অন্য খান থেকে কিনবেন, অনলাইনে অনেক রিসোর্স আছে, একটু ট্রাস্টি পেজ থেকে অর্ডার দিয়ে দিবেন। আশা করি সবাই ভালো আছেন আবারও। অ্যান্ড কিউএনএ এইখানেই শেষ। জিম নিয়ে যত কোশ্চেন রয়েছে, মাসেল নিয়ে যত কোশ্চেন রয়েছে, টেস্টোস্টেরন নিয়ে যত কোশ্চেন রয়েছে, সবই আমার মনে আছে, বাট আজকে আমি আর বলতে চাচ্ছি না। জিম নিয়ে আমরা নেক্সট উইক, এখন থেকে প্রত্যেক সপ্তাহে কিউএনএ হবে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আপনারা চাইলে আমার সোশ্যাল মিডিয়া রয়েছে নিচের ডেসক্রিপশনে, সেখানে কোশ্চেন আস্ক করতে পারেন। আই উইল রিভিউ ইট অ্যান্ড মেক আ ভিডিও এভরি ফ্রাইডে। সো তারা অ্যান্ড যারা নতুন আছেন, যারা আমাকে দেখতেছেন, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হেল্প টু গ্রো মি। পিস।